আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অতটা বেশি ভালো নেই। কেন ভালো নেই? কারণ হচ্ছে রিসেন্টলি একটা নিউজ পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে অ্যাসেসমেন্ট লেভেল ছিল, যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসছেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে, গত কয়েক মাস আগে কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স করেছিল যে বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল 1। অ্যাসেসমেন্ট লেভেল 1 এর মানে ছিল যে বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি প্রায়োরিটি পাবে, তারা অনেক বেশি ভিসা পাবে এন্ড পাচ্ছিল, মোটামুটি অনেক বেশি ভালোই ভিসা পাচ্ছিল। কিন্তু এখন চলে আসছে অ্যাসেসমেন্ট লেভেল 3-তে, সো ডাউনগ্রেড হয়েছে। এখন যেহেতু ডাউনগ্রেড হয়েছে, এখন প্রবলেমগুলো কি হইতে পারে? এখন প্রবলেমগুলো হবে আপনার ডকুমেন্টস নিয়ে। আপনার প্রপারলি ডকুমেন্টস শো করতে হবে, আপনার সবগুলো ডকুমেন্টসে প্রুফ দিতে হবে, আপনার ব্যাংকে যে টাকা আছে এইটারও প্রুফ দিতে হবে। অনেক কাহিনী হয়েছে। সো এই কাহিনী হওয়ার কারণে কিন্তু এখন বাংলাদেশের ভিসার যেই পরিমাণটা আছে, স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য আসবে, তাদের রিফিউজালের সম্ভাবনা অনেক বেশি থাকে। কিছুদিন আগেও, কয়েক মাস আগেও কিন্তু 99% কিংবা 98% সম্ভাবনা ছিল যে বাংলাদেশি স্টুডেন্টরা ভিসা লস করার পর তারা ভিসা পাবে। বাট এটা এখন সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। এখন বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি যাচাই বাছাই করে কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদেরকে অ্যালাউ করবে। এখন কিছু কারণ বলি আসলে এটা কেন হয়েছে, কেন উইদিন 3 মান্থসের মধ্যে আমরা এত বড় একটা প্রবলেম ফেস করলাম, এত নিচে চলে গেলাম আমরা জাস্ট উইদিন 3 মান্থসের মধ্যে। এর অন্যতম একটা রিজন হচ্ছে কিছু ফালতু এজেন্সি। বাংলাদেশে কিছু ফালতু এজেন্সি আছে যারা নাম করা না, যারা নতুন নতুন আসছে, তারা কি করে, তারা এমন এমন ফাইলগুলো নিয়ে কাজ করে, মানে বলার বাহিরে। ওই ফাইলগুলোর জন্য তাদের কোনো ডকুমেন্টস থাকে না, ওই স্টুডেন্টদের কোনো কিচ্ছু থাকে না, ব্যাংকে কোনো স্টেটমেন্ট থাকে না, তাদের কোনো আলাদা যেই প্রপার ডকুমেন্টসগুলো আছে জিটি ক্লিয়ারেন্সের জন্য কোনো কিছু থাকে না। ওই এজেন্সিগুলো কি করে, ব্যবসার জন্য, ব্যবসার খাতিরে ওরা কি করে অন্য কোনো একটা ট্রান্সলেশন কিংবা লয়ারের মাধ্যমে সবগুলা ফেক বানায়। চিন্তা করেন, একটা স্টুডেন্টের যদি সবগুলো ডকুমেন্টস ফেক হয়, সে যদি এটার জন্য অ্যাপ্লাই করে, কিছু কিছু ক্ষেত্রে ভিসাটা হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে তারা যখন বুঝতে পারে যে এই স্টুডেন্ট সম্পূর্ণ ডকুমেন্টসগুলো ফেক, সেই ক্ষেত্রে তারা আরও যাচাই বাছাই করে অন্যান্য স্টুডেন্টদেরগুলো দেখার পর যখন ওইখানেও ফেক ডকুমেন্টস পায়, তখন কিন্তু তাদের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয় আমাদের কান্ট্রি নিয়ে, অ্যান্ড পরবর্তীতে কিন্তু তারা আমাদের কান্ট্রির যে অপরচুনিটিসগুলো আছে স্টুডেন্টদের জন্য, এটা কিন্তু অনেক বেশি ডাউন করে দেয়। এটা প্রচুর পরিমাণ হয়েছে এখন, যার কারণে কিন্তু উইদিন 3 মান্থসের মধ্যে তারা কিন্তু ডিসাইড করছে না, বাংলাদেশ আর লেভেল 1 থাকবে না, বাংলাদেশ এখন লেভেল 3-তে নিয়ে যাই আমরা। কারণ এই কান্ট্রি এমন একটা কান্ট্রি যেখানে আমরা প্রচুর পরিমাণ ফেক ডকুমেন্টসের প্রুফ পেয়েছি। এখন কি হবে, এখন আপনি যদি ভিসা লজও করেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা লজ করার পর ভিসা পেতে অনেকটা লম্বা সময় লাগবে, আপনার এটার আপডেট পেতে অনেকটা লম্বা সময় লাগবে, যেখানে আগে 24 মিনিট বা 24 ঘন্টার মধ্যে কিন্তু আপডেট পাওয়া যেত, এখন ওইটা হয়তো বা পাবেন না। সো এখন কি করার, এটা আমরা ডিজার্ভ করি, বলা যায় আমরা বাঙালি হিসেবে এটা ডিজার্ভ করি যে আমরা যখন সুযোগ পাই, সুযোগটা এমন ভাবে